হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি ফেব্রুয়ারি মাসের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। গোটা ফেব্রুয়ারি মাসের কিছু বিখ্যাত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি এই ক্লাসে রাখার চেষ্টা করেছি। কিছু প্লেস রিলেটেড, কিছু অ্যাওয়ার্ড রিলেটেড। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। দেখো, আজ প্রথম প্রশ্ন দেখো, সিকিমের প্রথম রেলওয়ে স্টেশনের নাম কি, যা সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন? আমরা জানতাম যে সিকিমে কোনো রেলওয়ে স্টেশন ছিল না এখনো পর্যন্ত, বাট রিসেন্টলি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একটা স্টেশন উদ্বোধন করেছেন, যেটি সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন। ঠিক আছে, তোমাদের কাছে চারটে অপশন আছে: গ্যাংটক রেলওয়ে স্টেশন, নামচি রেলওয়ে স্টেশন, নাকি রংপো রেলওয়ে স্টেশন, নাকি পেলিং রেলওয়ে স্টেশন। তো সঠিক উত্তর হচ্ছে রংপো রেলওয়ে স্টেশন। রংপো রেলওয়ে স্টেশন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন, যেটি কিনা প্রথম সিকিমের রেলওয়ে স্টেশন। দেখো, এই যে রাংপো রেলওয়ে স্টেশন, নরেন্দ্র মোদী সিকিমের প্রথম রেলওয়ে স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, যা সিকিম রাজ্যের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ঠিক আছে, স্থানীয় সংস্কৃতি এবং হিমালয়ের যে প্রাকৃতিক দৃশ্য, সেই দ্বারা অনুপ্রাণিত স্টেশনটির নকশা সিকিমের সমৃদ্ধ ঐতিহ্যকে কিন্তু শ্রদ্ধা জানায়। এই উদ্যোগটি দেশব্যাপী প্রচেষ্টার অংশ এবং ৪১,০০০ কোটি টাকা এবং ২,০০০-এরও বেশি রেলের যে কাঠামো আছে এখানে কিন্তু ইনভেস্ট করা হয়েছে। ঠিক আছে, তাহলে সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন হচ্ছে রাংপো রেলওয়ে স্টেশন। ঠিক আছে, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, কোন দেশ সম্প্রতি বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ জামা এল জাই জাজাইর উদ্বোধন করেছেন? জামা এল জাজাইর উদ্বোধন করেছেন। একটা অপশন আছে: আলজেরিয়া, লিবিয়া, সুদান, তিউনিসিয়া। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ জামা এল জাজাইর, এটা উদ্বোধন করছে আলজেরিয়া। আলজেরিয়ার রাষ্ট্রপতি আবদেল মাজিদ তেউবনে আনুষ্ঠানিকভাবে আলজেরিয়ার গ্র্যান্ড মসজিদ উদ্বোধন করেছেন, যা জামা এল জাজাইর নামে পরিচিত। ঠিক আছে, আলজেরিয়ার এই গ্র্যান্ড মসজিদটি বিশ্বের তৃতীয়তম বৃহত্তম মসজিদ, বিশ্বের থার্ড লার্জেস্ট মসজিদ কিন্তু এইটা হয়ে গেছে এই জামা এল জাজাইর, এটা কিন্তু রয়েছে আলজেরিয়াতে। ঠিক আছে, প্রায় ৮৬৯ ফুট কিন্তু উচ্চতা এই আলজেরিয়ার জামা এল জাজাইর মসজিদ। ঠিক আছে, পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, সম্প্রতি খবরে দেখা নাইনাভিতু দ্বীপ, এই নাইনাভিতু দ্বীপ এটি কোন প্রণালীতে আছে? চারটে অপশন আছে: বালি প্রণালী, মালাক্কা প্রণালী, পক প্রণালী, নাকি বাস প্রণালী। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওই দ্বীপটিতে, নাইনাভিতু দ্বীপটিতে একটা মন্দির রয়েছে। তোমাদের বলতে হবে কোন প্রণালীতে রয়েছে। সঠিক উত্তর হবে কিন্তু পক প্রণালী বা পক স্টেট। এই যে শ্রীলঙ্কা সাস্টেনেবল এনার্জি অথরিটি সম্প্রতি জাফনা উপদ্বীপের কাছে, হ্যাঁ, ডেল্ফট এবং নেদুভিদু, নাইনটিভিটু এবং আলাইভিতু, এই যে দ্বীপগুলো রয়েছে শ্রীলঙ্কায়, সেগুলোকে হাইব্রিড পুনর্নবীকরণ শক্তি ব্যবস্থা নির্মাণের জন্য ভারতীয়ের কাছে কিন্তু একটি সংস্থার সাথে অংশীদার কিন্তু হয়েছে বা পার্টনারশিপ করেছে শ্রীলঙ্কা। সাস্টেনেবল এনার্জি অথরিটি কিন্তু ভারতের যে একটা কোম্পানি, তার সাথে কিন্তু পার্টনারশিপ করেছে। এই জাফনার কাছে এই পক প্রণালীতে এই নাইনাভিতু দ্বীপের একটি ঐতিহাসিক গুরুত্ব কিন্তু রয়েছে। কি গুরুত্ব রয়েছে? এটি হিন্দু এবং বৌদ্ধদের একটি তীর্থস্থান, যথা এখানে কিন্তু নাগকুশানি আম্মান কোভিল রয়েছে, যা হিন্দুদের মন্দির, প্রধান দেবী আম্মানের প্রতি উৎসর্গিত একটা দেবী। ঠিক আছে, তোমরা মনে রাখবে যে পক স্টেট বা পক প্রণালী, এইখানে কিন্তু এই নাইনাভিতু যে দ্বীপটি রয়েছে সেখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, শঙ্করাচার্য হিল সম্প্রতি খবরে দেখা গেছে এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অবস্থিত? শঙ্করাচার্য হিল, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শঙ্করাচার্য মন্দির বা শঙ্করাচার্য টেম্পল। এই শঙ্করাচার্য হিলটা, এই চারটে অপশন রয়েছে, কোন রাজ্যে আছে? জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, নাকি সিকিম। দেখো, সঠিক উত্তর হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের শঙ্করাচার্য মন্দিরের সম্প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। শ্রীনগরে শঙ্করাচার্য হিল অবস্থিত, যাকে আবার সলোমন পাহাড় বা সলোমন হিলও বলা হয়।
ঠিক আছে, খ্রিস্টপূর্ব প্রায় 200 অব্দে খ্রিস্টীয় নবম শতাব্দীতে এটাকে সংস্কার করা হয়েছিল। মূলত তখন তখ্ত ই সুলেমান এই নামটা ছিল, পরে শঙ্করাচার্যের নাম অনুসারে এই জায়গাটার নাম হয় শঙ্করাচার্য হিল। ঠিক আছে, দেখো পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। সম্প্রতি খবরে দেখা গেছে সেনকাকু দ্বীপ, এই সেনকাকু দ্বীপ সম্প্রতি না খবরে দেখা যাচ্ছে এটি কোন সাগরে অবস্থিত। তোমরা দেখতে পাচ্ছ এই যে ম্যাপ, সেনকাকু দ্বীপ এটি দেখো, এইখানে ম্যাপ দেখো, এখানে জাপানের ম্যাপ দেখতে পাচ্ছ, এখানে তাইওয়ানের ম্যাপ দেখতে পাচ্ছ, এই মাঝখানে যে স্পটটা, এই স্পটে কিন্তু এই সেনকাকু দ্বীপপুঞ্জ রয়েছে। ঠিক আছে, এটি কোন সাগরে অবস্থিত তোমাদেরকে এটাই বলতে হবে। চারটে অপশন আছে, লোহিত সাগর, দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, নাকি কৃষ্ণ সাগর। সঠিক উত্তর হচ্ছে পূর্ব চীন সাগর। জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি এই সেনকাকু দ্বীপপুঞ্জের যে স্থিতাবস্থা পরিবর্তন এবং চীনের এই একতরফা যে প্রচেষ্টার বিরোধিতা করার জন্য একটি যৌথ বিবৃতি জারি করেছে। ঠিক আছে, সেনকাকু যে দ্বীপপুঞ্জ সেটি পূর্ব চীন সাগরে অবস্থিত। এই যে ম্যাপটা দেখো, এই যে জাপান এবং এই তাইওয়ানের মাঝখানে এইখানটা হচ্ছে সেনকাকু দ্বীপ, আর এই যে বড় যে ল্যান্ডটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু চায়না। এই চায়না কিন্তু এই সেনকাকুর ওপর আধিপত্য বিস্তার করতে চাইছে, সেই কারণে সম্প্রতি এই খবরে উঠে এসেছে। ঠিক আছে, পূর্ব চীন সাগরে অবস্থিত এই সেনকাকু আইল্যান্ড। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। সম্প্রতি খবরে দেখা যাচ্ছে মাউন্ট ইরেবাস এটি কোন মহাদেশে অবস্থিত। এই যে যে আগ্নেয়গিরিটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে মাউন্ট ইরেবাস, এটি কোন মহাদেশে অবস্থিত। চারটে অপশন, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, নাকি আন্টার্কটিকা। সঠিক উত্তর কিন্তু আন্টার্কটিকা। এই যে দেখো, এই রস দ্বীপে আন্টার্কটিকার সবচেয়ে দক্ষিণে একটি সক্রিয় যে আগ্নেয়গিরি রয়েছে সেটি হচ্ছে মাউন্ট ইরেবাস। ঠিক আছে, প্রায় $6,000 সোনার যে ধুলো কিন্তু এই আগ্নেয়গিরি থেকে নিঃসরণ হচ্ছে। একটুখানি দেখো, এই যে যে আগ্নেয়গিরি থেকে যে ধোঁয়া যে যে নিঃসরণ হচ্ছে সেটি কিন্তু পরবর্তীকালে এই যে ওই আইল্যান্ডে গোল্ডের রূপ নেয়। ঠিক আছে, 1972 সাল থেকে কিন্তু এই অবিরাম এই লাভা হ্রদ সহ একটি স্ট্যাটু আগ্নেয়গিরি রয়েছে, যা মাঝে মাঝে বিস্ফোরণের জন্য অন্যান্য দূরবর্তী স্থানে গবেষকরা স্যাটেলাইটের মাধ্যমে এটিকে পর্যবেক্ষণ করে। এই মাউন্ট ইরেবাস একটি শঙ্খযুক্ত আকৃতির এবং লাভা টেনফা ছাইয়ের দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে, তোমাদের মনে রাখতে হবে আটলান্টিকায় আছে এই মাউন্ট ইরেবাস। ভারতের প্রধানমন্ত্রী কোন রাজ্যে দেশের প্রথম দেশীয় সবুজ হাইড্রোজেন জ্বালানি সেল অভ্যন্তরীণ জলপথ জাহাজ চালু করেছে। দেশের প্রথম সবুজ জ্বালানি সেল তৈরি করেছে কোন রাজ্যে। ঠিক আছে, তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র, কর্ণাটক। সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ুতে। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিত নৌকা উদ্যোগ, দেখো হরিত নৌকা ইনিশিয়েটিভ আওতায় তামিলনাড়ুর থুতুকুড়িতে ভারতের প্রথম দেশীয় গ্রিন এনার্জির ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা গ্রিন হাইড্রোজেন ফুয়েল সেল অভ্যন্তরীণ জলপথে জাহাজ উদ্বোধন করেছেন। ঠিক আছে, নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে কিন্তু এটা উদ্বোধন করেছে এবং তামিলনাড়ু এটা কাশিকে উপহার হিসাবে দিয়েছে। ঠিক আছে, গ্রিন এনার্জি উদ্ভাবনের লক্ষ্যে ভারতের এই অঙ্গীকারকে প্রতিফলিত করে। মনে রাখবে যে ভারতের প্রথম দেশীয় গ্রিন হাইড্রোজেন জ্বালানি যে সেল যে জাহাজ সেটা কিন্তু তামিলনাড়ুতে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ফর ইন্ডিয়া এর নতুন সিইও, দেখো এটা নিউ অ্যাপয়েন্টমেন্ট এর থেকে আসে কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে এসছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ফর ইন্ডিয়া এর সিইও কে আছেন। সচিন জৈন, আরতি সাক্সেনা, ধর্মেশ সোদান, নাকি শিলা কুলকার্নি। দেখো সঠিক উত্তর কিন্তু সচিন জৈন। 2024 সালের ফেব্রুয়ারিতে এই ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ফর ইন্ডিয়ার নতুন সিইও কিন্তু এই সচিন জৈন।
সচিন জৈন ডি বিয়ার্স থেকে ওয়ার্ল্ড গোল কাউন্সিলের যোগ দেবেন। তিনি গত 13 বছর ধরে বেশ কিছু সিনিয়র ভূমিকা পালন করেছেন। ভারতীয় ভোক্তা এবং গয়না বাজার সম্পর্কে তার কিন্তু গভীর ধারণা রয়েছে। কোন ভারতীয় যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সম্মানসূচক নাইটহুড পেয়েছেন? কোন ভারতীয় যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে? যে ইউনাইটেড কিংডমের যে রাজা রয়েছে তৃতীয় চার্লস, তার কাছ থেকে যে আমাদের মধ্যে ভারতীয়দের মধ্যে কে সম্মানসূচক নাইটহুড অ্যাওয়ার্ডটা পেয়েছেন? ঠিক আছে, চারটে অপশন আছে: রাজান ভারতীয় মিত্তাল, সুনীল ভারতী মিত্তাল, নাকি সুশীল কুমার সায়াল, নাকি অখিল গুপ্ত। সঠিক উত্তর কিন্তু সুনীল ভারতী মিত্তাল। তারা কিন্তু তৃতীয় চার্লসের কাছ থেকে এই নাইটহুড অ্যাওয়ার্ড পেয়েছে। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ভারতী এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তালকে এই সম্মানসূচক নাইটহুড অ্যাওয়ার্ড কিন্তু দিয়েছেন। ঠিক আছে, পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। জলবায়ু পরিবর্তনের সংকট তুলে ধরার জন্য কোন ভারতীয় লেখক ইরাসমাস পুরস্কার 2024-এ ভূষিত হয়েছে? এই ইরাসমাস পুরস্কার 2024 কোন ভারতীয় লেখক পেয়েছেন? যে জলবায়ু পরিবর্তনের জন্য যে সংকট সেটা কিন্তু তুলে ধরার জন্য উনি পেয়েছেন। চারটে অপশন আছে: কিরণ দেশাই, অরবিন্দ আদিগা, অরুন্ধতী রায়, নাকি অমিতাভ ঘোষ। সঠিক উত্তর হচ্ছে অমিতাভ ঘোষ। ৬৭ বছর বয়সী ভারতীয় লেখক এই অমিতাভ ঘোষ নেদারল্যান্ডের প্রিমিয়াম ইরাসমেনিয়াম ফাউন্ডেশন কর্তৃক 2024 সালের মর্যাদাপূর্ণ ইরাসমাস পুরস্কার কিন্তু তিনি পাচ্ছেন, অমিতাভ ঘোষ পাচ্ছেন। সাহিত্যের মাধ্যমে বিশ্বব্যাপী যে জলবায়ু সংকট তিনি তুলে ধরেছেন এবং তার যে অবদানের জন্য নভেম্বরে ব্যক্তিগতভাবে প্রায় 1,50,000 ইউরোর পুরস্কার কিন্তু তাকে দেওয়া হয়েছে। 1958 সালে প্রতিষ্ঠিত এই জলবায়ু সংকটের সাংস্কৃতিক মাত্রাকে জোর দিয়ে ইউরোপ এবং এর বাইরেও কিন্তু অবদান রাখা ব্যক্তিদের কিন্তু সম্মান জানায়। ঠিক আছে, নেদারল্যান্ডের এই প্রিমিয়াম ইরাসমেনিয়াম ফাউন্ডেশন। মনে থাকবে, অমিতাভ ঘোষ তিনি এই প্রিমিয়াম ইরাসমাস ফাউন্ডেশনের পক্ষ থেকে ইরাসমাস পুরস্কার পেয়েছেন, যেটি জলবায়ু সম্পর্কিত লেখালেখির জন্য তাকে দেওয়া হয়েছে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছেন, বা পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট কে হয়েছেন? চারটে অপশন আছে: আমির মুকাম, মুসা মালিক, মাহমুদ খান আকজাই, নাকি আসিফ আলী জারদারি। দেখো, পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট কিন্তু রিসেন্ট হয়েছে, এটি হচ্ছে আসিফ আলী জারদারি। পাকিস্তানের 14th প্রেসিডেন্ট, পাকিস্তানের 14তম রাষ্ট্রপতি। জারদারি একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি পাকিস্তান পিপলস পার্টির পার্লামেন্টের সভাপতি এবং পাকিস্তান পিপলস পার্টির সভাপতিও ছিলেন। তাহলে এখন পাকিস্তানের 14 প্রেসিডেন্ট হচ্ছে আসিফ আলী জারদারি। কে সম্প্রতি ভারতীয় প্যারা অলিম্পিক কমিটির পিসিআই নতুন সভাপতি নিযুক্ত হয়েছে? পিসিআই মানে ভারতীয় প্যারা অলিম্পিক কমিটির নিউ সভাপতি কিন্তু কে হয়েছে? ললিত ঠাকুর, সুনীল প্রধান, আর চন্দ্রশেখর, নাকি দেবেন্দ্র ঝাঝারিয়া। সঠিক উত্তর দেবেন্দ্র ঝাঝারিয়া। জ্যাভলিন থ্রোয়ে দুবার প্যারা অলিম্পিকের সোনা জয়ী এই দেবেন্দ্র ঝাঝারিয়া দীপা মালিকের স্থলাভিষিক্ত হলেন। আগে ছিল দীপা মালিক, এখন হলো দেবেন্দ্র ঝাঝারিয়া। তিনি প্যারা অলিম্পিক কমিটির অফ ইন্ডিয়া বা পিসিআই, প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার নবনির্বাচিত সভাপতি। মনে রাখবে, দেবেন্দ্র ঝাঝারিয়া হলো প্যারা অলিম্পিক কমিটির নিউ সভাপতি। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন দেখো। কোন দিনটি ভারতীয় জাতীয় নিরাপত্তা দিবস বা ন্যাশনাল সেফটি ডে হিসেবে আমরা পালন করি? বিভিন্ন দিন থেকে প্রশ্ন দেয়, দেশ থেকে, যে কোন দিনকে আমরা কিভাবে পালন করি। সেখানেই কিন্তু এই ন্যাশনাল সেফটি ডে আমরা কোন দিন পালন করি তোমাদের বলতে হবে। ঠিক আছে, মার্চ 3, মার্চ 4, বা 5 মার্চ, নাকি 6 মার্চ। সঠিক উত্তর হচ্ছে 4th মার্চ। জাতীয় নিরাপত্তা দিবস বা ন্যাশনাল সেফটি ডে প্রত্যেক বছর 4th মার্চ কিন্তু আমরা পালন করি। 2024 সালের যে থিম ছিল সেটি হলো সেফটি ফর সাস্টেনেবল ফিউচার, যা নিরাপত্তা ব্যবস্থা এবং স্থায়িত্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ তুলে ধরেছে। এবছরও 4th মার্চ কিন্তু জাতীয় সুরক্ষা সপ্তাহ কিন্তু
শুরু হবে, ঠিক আছে। পুরুষদের হকি ইন্ডিয়া লিগ 2024-25 এই খেতাব কোন দল জিতেছে? হকি ইন্ডিয়া লিগ 24-25 এটি কোন দল জিতেছে? হকি ইন্ডিয়া লিগ জিতেছে বেঙ্গল টাইগার্স। বেঙ্গল টাইগার্স এই যে সিক্সথ বা ষষ্ঠ পুরুষ হকি ইন্ডিয়া লিগ 2024-25 কিন্তু শিরোপা জিতেছে। কাকে হারিয়েছে? হায়দ্রাবাদ তুফানসকে 4-3 গোলে হারিয়ে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার্স বা বেঙ্গল টাইগার্স কিন্তু এই হকি ইন্ডিয়া লিগ কিন্তু জিতে নিয়েছে, ঠিক আছে। এটি 2025 সালে 1 ফেব্রুয়ারি উড়িষ্যার রাউরকেলা বা বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। তোমাদের কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত? বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম এটা কিন্তু উড়িষ্যায় অবস্থিত, ঠিক আছে। বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম মনে রাখো, ঠিক আছে। এখানেই কিন্তু এই খেলাটি হয়েছিল যেখানে পুরুষ হকি ইন্ডিয়া লিগে বেঙ্গল টাইগার্স কিন্তু হায়দ্রাবাদকে হারিয়ে জিতে নিয়েছে। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্ন, ইদুক্কি বন্যজীবন অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ইদুক্কি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোন রাজ্যে অবস্থিত? চারটে অপশন, কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র নাকি কর্ণাটকা? হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে কেরালা। দেখো, ইদুক্কি বন্যজীবন অভয়ারণ্য 3 দিনের অফ সিজন ফুনাল সার্ভে, ইদুক্কিতে রিসেন্টলি একটা সার্ভে হয়েছে, ফুনাল সার্ভে। এখানে সার্ভেতে দেখা গেছে 14টি নতুন পাখির প্রজাতি কিন্তু ইদুক্কিতে দেখা গেছে, 15টি প্রজাপতি এবং 4টি অর্ডিনেন্ট যেটা রেকর্ড করেছে, ঠিক আছে। ইদুক্কি বন্যপ্রাণী অভয়ারণ্য 1976 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি কেরালার ইদুক্কি জেলাতে থোডুপুঝো এবং উদুথাম্পচোলা টুস্কাসে অবস্থিত। প্রায় 77 বর্গ কিলোমিটার বিস্তৃত এই ইদুক্কি আর্ক ঘিরে কিন্তু এই ইদুক্কি বন, ঠিক আছে। ঠিক আছে, চলো, এই ছিল আজকের ক্লাসের 15টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, নিযুক্ত বা নিউ অ্যাপয়েন্টমেন্ট, কোন বিখ্যাত দিন, তাছাড়াও রিসেন্ট যে ইভেন্টগুলো রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেখান থেকে কিন্তু, বা রিসেন্ট প্লেসগুলো রয়েছে যেগুলো সংবাদে উঠে এসেছে সেখান থেকে কিন্তু আজকের দিনের এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি আমি রেখেছিলাম। ক্লাসটি কেমন লাগলো সেটি তোমরা কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।